সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারছি যে 7 কলেজকে একসাথে বিশ্ববিদ্যালয় করানোর একটি ওনারা সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা স্পষ্টভাবে এখান থেকে জানিয়ে দিচ্ছি, তিতুমির কলেজ বাকি 6 কলেজের সাথে একই দাবির মধ্যে নেই। 6 কলেজ তাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করতেছেন এবং আমরা তাদের আন্দোলনকে সাধুবাদ জানাই। তিতুমির কলেজের সাথে তাদের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই। তারা তাদের আন্দোলনে আছেন, আমরা আমাদের আন্দোলনে আছি। আমাদের তিতুমিরের স্পষ্ট দাবি এবং আমাদের আন্দোলন হচ্ছে তিতুমিরকে আলাদাভাবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে হবে। না, এই পর্যন্ত সরকার থেকে বা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের মেসেজ আমরা পাই নাই। হ্যাঁ দিয়েছিল, মানে আমাদের একটা কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু সেই কমিটি তিতুমির পর্যন্ত আসা হয় নাই। মানে কমিটির যারা দায়িত্বে ছিলেন তারা হয়তো তিতুমির কলেজ চিনে না, এই জন্য আসতে পারেনি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনশনের পাশাপাশি আজকে বিক্ষোভ মিছিল হয়েছে। তো আপনি কি জানতে চাচ্ছেন যে আমরা কতক্ষণ আছি? আমরা কালকে থেকে অনশনে আছে কিছু শিক্ষার্থী। আমি 3য় বর্ষের শিক্ষার্থী, আমার কিছু সহপাঠীরা আছে পরীক্ষা দিয়ে এসে এখানে বসছে। তারা আমাদের পরীক্ষা 12টা থেকে শুরু হয়েছে, তাহলে আমাদের অনশন ধর্মঘটটা যখন থেকে শুরু হয়েছে তার আগে থেকে কিন্তু তারা কিছু না খেয়ে আছে। এখনো না খাওয়া আপনারা? কতজন? আমরা এখানে 5-6 জনের প্রতি করো জোরে আমাদের অনুরোধ থাকবে, তিতুমিরের আন্দোলন দীর্ঘ 28 বছরের ইতিহাস সংগ্রামের আন্দোলন, কাজেই আমাদেরকে ট্যাগ দিবেন না। আমরা 1997 সালে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ের দাবি করি। আমরা বলতে আমাদের সাবেক তিতুমিরিয়ানরা সেই দাবির প্রেক্ষিতে 1998 সালে আমাদের এখান থেকে ইন্টারমিডিয়েট তুলে নেয়, কারণ একটাই, যাতে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় করা যায় তার একটা রূপরেখা তারা তৈরি করে। এরপরে সরকার 2005 সালে চিন্তা করে উত্তরে তিতুমির, দক্ষিণে জগন্নাথ, এই দুটিকে বিশ্ববিদ্যালয় করবেন, কিন্তু রাজনৈতিক সহ নানান কারণে, জানা অজানা নানান কারণে তিতুমিরকে আর বিশ্ববিদ্যালয় করা হয়নি। এরপর 2008 সালে আমরা আবারও এই আন্দোলন করি, তারপর 14 সালেও আন্দোলন করি। এর ফুটেজ মিডিয়ার কাছে আছে, আপনারা ঘাটলে খুঁজতে পারবেন। আগামীকাল বিকাল 5টা থেকে ওনারা অনশনে বসছে। এখন তো দেখতেই পাচ্ছেন ওনাদের অবস্থা, ওনারাও সবাই অসুস্থ হয়ে পড়ছে। তারপরে আমাদের কলেজ থেকে একটা মেডিকেল টিম পাঠায় নাই। এখন আমরাও মেডিকেল টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি ওনাদের শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য। এখন সরকার থেকে আমরা পাইনি। আমরা কিছুদিন আগে আমরা করছি, আমরা এখানে যেভাবে আমরা ছাত্ররা বাইরে যেভাবে পড়ে আছি, প্রিন্সিপাল এসে মিডিয়ার সামনে কথা বলে চলে গেছে। কেন আমাদের দেখলো না? তারা কেন ভিতরে গান বাজনা করে? আমাদের এক্সামের সময় তারা কোনো কথা বলে না। এটা আমরা